বিদেশি ফলের ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশীয় ফল, তাই তো বাংলার ঐতিহ্যবাহী দেশীয় ফলের সাথে নতুন প্রজন্মকে পরিচিত করতে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী মৌসুমী ফল উৎসব। এমন আয়োজন শিশুদের পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। শফিউল্লাহ রিপনের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। স্কুল প্রাঙ্গণে বিভিন্ন স্টলে সাজানো আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, পেয়ারা সহ নানা রঙের দেশীয় ফল। কেউ ফল দিয়ে তৈরি করেছে জাতীয় স্মৃতিসৌধ, কেউ বা নৌকা, ফুল আর ডালা ভরা ফল, কিংবা গ্রামীণ বাংলার নানা চিত্র। ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে ফল উৎসব পরিণত হয় আনন্দ মেলায়। আমাদের এখানে বিভিন্ন রকমের ফল আছে, যেমন ডাব আছে, কাঁঠাল আছে, আম আছে, আমরুল আছে, এরপরে ঢেউ আছে। এই ফল উৎসবকে ঘিরে আমার মেসেজটা হলো যে সবাইকে মূলত ফল খাওয়া উচিত, আর ফল সম্পর্কে জানা উচিত। কিন্তু ফলের আয়োজনের দেশীয় ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতেই এই আয়োজন। শিক্ষার্থীরা দেশীয় ফল সম্পর্কে জানবে, কারণ হচ্ছে অধিকাংশ শিক্ষার্থীরা শহরমুখী হওয়ার কারণে তারা যেসব ফল দেশীয়ভাবে উৎপাদন হয় এসব সম্পর্কে ওদের ধারণা কম থাকে। আমি খেজুর নিয়ে এসেছি। খেজুরে ভিটামিন B6 রয়েছে এবং অনেক ক্যালসিয়াম রয়েছে, যে এগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। আমরা চাচ্ছি আমাদের যে স্টুডেন্টগুলো আছে ওদেরকে এই মেসেজটা পৌঁছানো, খুব অল্প টাকায় অল্প সময়ে আমরা আমাদের সারাউন্ডিং চারপাশে অনেকগুলো দেশীয় ফল আমরা চাইলেই সহজেই নিতে পারি। প্রতি বছরই এ ধরনের আয়োজনের প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী সহ সবার। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।